আমার মনে করছে জুতা দিয়ে গালবে একটা বাড়াই দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা কুল জাআল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহাকা। আস্তাগফিরুল্লাহ। আমার মনে করছে জুতা দিয়ে গালবে একটা বাড়াই দিবে। এখন তো নুর ইসলাম কতগুণ বার হয়েছে, কোরআন তেলাওয়াত করে, গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আমার মনে করছে জুতা দিয়ে গালবে একটা বাড়াই দিবে। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহাকা। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিয়িন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খাড়া ক বলে হাদিস ইয়া মওযু ক। কোন বাপের বেটা থাকলে কসা হিসে হিসে না খালি কস, স্কুল কলেজের হলো কলেজে ধরে ধরে কস, আমরা কাছে আইস না কা। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, অথচ কোরআনে তার জন্য লায়ানতের বদদোয়া করে। কোরআনে তার জন্য কি করে? লায়ানতের বদদোয়া করে। আমারে বলেন সেন, এই মনোযোগ আছেন? কবর ইচ্ছে ফেরেশতা জিজ্ঞাসা করবনি, ইয়া জিজ্ঞাইব নেতাগিরি গুচতনি নেতা আসিলিনি একথা জিজ্ঞাইছ মা কিয়া কই নেতা আসিলিনি একথা জিজ্ঞাইবনি, জিজ্ঞাইছ নেতাগিরি কিল্লে করলি না একথা কইবনি, নামাজ কিল্লে পড়লি না এটা জিজ্ঞাসা করবনি, নামাজ কিল্লে পড়লি না এটা কিরব জিজ্ঞাসা করব। তো এবারে কইব ফেরেশতারে তুমি আমার লগে এরকম দুশ্মনী করার কিল্লাই, আমি তো সারা জীবন নামাজ পড়ছি। ফেরেশতা কইব গোড়ার ডিমনে নামাজ পড়ছ তুই, তুই যেই তেলাওয়াত দি নামাজ পড়ছ এই তেলাওয়াতে তোর নামাজ প্রতিদিন 10 বার ভাঙছে। নামাজ প্রতিদিন কয়বার ভাঙছে? গাদায় কইতেও তো হইতো না, গাদা এক বেলা নামাজ পড়েছে, এই এক বেলা নামাজ 10 বার ভাঙছে হাতের তেলাওয়াতের কারণে। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণ না, নামাজ ভঙ্গের কি কারণ? আমার ভাইরা দোস্ত আবাব, নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ থাকে না, ভাঙ্গে। তাহলে তুই এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া সারা জীবন যে নামাজ পড়লি, নামাজে কেন হইছে নি? হয় না একটা নামাজও। এই মুরব্বীরা কইতে নেবেন, 71 যুদ্ধের আগে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ক্লাস 4 সিলেবাসের মধ্যে বাংলা বই গিয়েছিল, ক্লাস 4 বাংলা বই। এই ক্লাস 4 বাংলা বইয়ের মধ্যে একটা পদ্য আছিল 16 আনাই নিচে। 16 আনাই কেউ মনে নাই? আসেনি? একটু ভোট দিতে হইব, নইলে আমি ভোটাইয়ের নেই। আসিল নি 16 আনাই নিচে, কিন্তু যুদ্ধের হরে জন্ম হয়েছে যে হলা এগুনে তো কিছু এগুনের একে নাই হুনেই 16 আনাই নিচেটা কি? ওই পদ্মা নদীর ভিতরে খেওয়াঘাটে নৌকা লই মাঝি একটা বসে রয়েছে, যাত্রী পার করাই বেল্লাই নদী, পদ্মা নদীর এই কিনার তুন এই কিনারে লইছে বেল্লাই মাঝি বই রয়েছে। একেবারে টনটনিয়া সাহেব একটা কান্দের উপরে সাহেবি ব্যাগ একটা লই আইছে খেওয়াঘাটে। আই কয় মাঝি হেপার যাইবা? কয় হ্যাঁ যামু। কয় ভাড়া কত? কয় 16 আনা। কয় আর কম হবে না? কয় না না আর কম হবে না। যাত্রী কয় সাহেবে কয় আচ্ছা চলো। তো যাত্রীটা নৌকার মধ্যে উঠে পড়ছে, মাঝিও নৌকা ছাড়ি দিছে। একটু সামান্য দূর গেছে আর এবারে সাহেবেটা মাঝিরে কয় মাঝি বয়স কত? কয় 50-55। কয় নদীতে নৌকা বাও কতদিন?
কয় স্যার আর কইলে কি মাঝির পোলা মাঝি একটু বুঝাইছে পরেই তো বাপে এই কাজে লাগাইয়া দিছে। সাহেবে কয় মাঝি তাহলে তো নদী সম্পর্কে তোমার বহুত বড় অভিজ্ঞতা, বলো তো দেখি জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা? মাঝি কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? মনে নাই আপনার গো ইয়া হচ্ছেন গুয়াহাটি আগে ওসব কি আছে মোদের? সাহেব জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, বাটার সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, কিন্তু জোয়ার বাটা কেন হয় এটা তো বৈজ্ঞানিক আলোচনা। আমরা মূর্খ মানুষ, বকলমি মানুষ, এটা আমরা জানবো কেমনে? ওই যাত্রী কয় মাঝি বোকা মাঝি, এতদিন নদীতে থাকো, জোয়ার বাটা কেন হয় জানো না? তোমার জীবনের চারা নাই নিচে। মাঝি মনে করছে বুঝি ভাড়া কবি যার, কয় দোহাই লাগে সাহেব আর কমাইয়েন না, 12 আনার কম হইলে আমার পোষাইব না। আর একটু সামনে গেছে, কিছুক্ষণ পরে এবার যাত্রী এটা কয় মাঝি নদীতে দীর্ঘদিন থাকো, বলো তো দেখি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? মাঝি আবার কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? আমার ভাইয়েরা স্বভাব এমনি কথাবার্তা শেষ হয়ে সারে নাই। এই ঈশান কোণ, এটা উত্তর পশ্চিম কোণ, এটার নামই তো ফাকলা কোণা। এই কোণায় যেদিন ঘন কালো ওই মেঘ ধরে, বুঝতে হবে মেসমার করি ফেলাইব বাতাসে, ঝড়ে তুফানে। এই দিন এই ঈশান কোণার মধ্যে মেঘ ধরছে, একবারে মেঘ কাছে চলিয়ে আসে। মাঝি বুঝছে 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান প্রবল আকারে আসতেছে। আজকে এই নৌকা পদ্মার এই পাড়ে যাবে না, মাঝ নদীতে নৌকা উল্টিয়া যাবে। এখন মাঝি সাহেবের কয় সাহেব টাইট আছে নি? কহ টাইট তো আছে। আরো টাইট করেন। কয় কেন? কয় সাঁতার জানেন? কয় না রে মাঝি, সাঁতার তো জানি না। মাঝি কয় সাহেব এই দেখছেন নি 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান আসতেছে প্রবল গতিতে, কিছুক্ষণের মধ্যে নৌকা উল্টিয়া যাবে। আমি মাঝি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন যদিও জানি না, জোয়ার ভাটা হয় কেন যদিও জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতারটা ঠিক মতো শিখে রেখছি। নদীর নৌকা উল্টি গেলেও আমি যাইতে পারবো এই পাড়ে সাঁতরাইয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি মনে রাখিয়েন, যত বিজ্ঞান জীবনে শিখছেন পদ্মা নদীর সাঁতার না জানার কারণে সব বিজ্ঞান লইয়া আজকে আপনাকে পদ্মার তলায় যাইতে হবে। পদ্মার তলায় দোস্ত মোহতারাম, ও দোস্ত মোহতারাম, আমি আমার মতো একটা চুনি ফুটি মোল্লার কথা মনে হয় তোমার কান পর্যন্ত যাবে না। যদি যায়, কেউ যদি পৌঁছায়, আমার একটু দোয়া করিও। মনে রাখিও, জীবনে যত নেতাগিরি শিখছ, নেতাগিরি শিখতে শিখতে, রাজনীতি করতে করতে একেবারে সর্বোচ্চ শিখরে না গেলেও তো সেকেন্ড ইন কমান্ড পর্যন্ত যাইয়া পৌঁছে গেছ। মনে রাখিও, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না যার কারণে সমস্ত নেতাগিরি লইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, তো এক ওয়াক্ত নামাজও নাই। নামাজ ছাড়া মুসলমান হওয়া জানি কন্যা, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয় বান্দা, এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নেতাউন। ইল্লা ওয়া আনতুম কিরে বলা আইন গল মাতাস নাকা। আল্লাহ কোরআন শরীফে এই কথা নি কইছে নেতা না হই মরিচ্ছা, এই কথা নি কইছে না মুসলমান না হই মরিচ্ছা। তো তোর মুসলমান কোথায়? মুসলমান কেমনি হইলি? এক ওয়াক্ত নামাজ তো নাই, কোরআন শরীফ ব্যাখ্যা অশুদ্ধ। ব্যাখ্যা কি? অশুদ্ধ। এই কথা কইলে এবারে হক কথায় আমক বেজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মায় মায়ের খায়। এই যেমন হাত কয় যে বালাল্লাই কইলে মানছে কয় যে খারাপ কয়, বালা উপদেশে না দিয়ে